আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া, তিনি শুধু আজকের এই পর্যন্ত তার জননন্দিত হওয়ার কারণ অনেকগুলো কারণ রয়েছে, যেটা ভাষায় বলা যাবে না। জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আমার মার কারো কাছে কোনো ঋণী আছে কিনা। আসলে আমরা আমাদের জানা মতে বেগম জিয়া কারো কাছে ঋণী আমার মনে হয় নাই, কারণ বাংলাদেশের মানুষ তার কাছে ঋণী। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের, বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, আপামর জনতা, সে হলো একটা শান্তির প্রতীক হিসেবে ছিল, যিনি ছিল আপসীর নেত্রী। এবং ওনার সবচেয়ে গুণের যে বিষয়টা ছিল, উনি যেটা বলতো সেটা সত্য বলতো। এবং উনি কখনো অন্যায়ের কাছে কোনো আপোষ করেননি, মাথা নত করেননি। অন্যায়ের কাছে কখনো উনি আত্মত্যাগ করেননি। উনি যেটা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মানুষের কল্যাণার্থে এবং সাধারণ মানুষের মনের ভাষা উনি বুঝতে পারতেন। আমি কিছুদিন আগে একটা সাংবাদিকদের একটা লেখা দেখেছি, যেখানে তৎকালীন সময় যে সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, এতিমখানা একটা খাবার নিয়ে উনি ওই তৎকালীন সময় ওখানে যে তত্ত্বাবধায়ক ছিল তাকে উনি সাসপেন্ড করছিল, কিন্তু শোকজ করছিল। কিন্তু সেটা বেগম জিয়া ওই মন্ত্রীকে ডেকে তার দপ্তরে ডাকার পরে বলছে, আপনি তো তার এমন বিচার করলেন যে বিচারটা মনে করেন দেখা গেছে তার ওই সাধারণ বিচার নয়, আমি তাকে সাসপেন্ড করলাম এবং এখানে আপনি স্বাক্ষর করে যাবেন রেডি করে। তিনি এতিমদের মা ছিল, জনগণের দেখা গেছে এদেশের আপামা সাধারণ জনগণের অভিভাবক ছিল, এদেশের একজন অভিভাবক। তিনি কাঁদলে এদেশ কাঁদে, তিনি হাসলে এদেশ হাসে। এবং যেটা ওনার মৃত্যুর পরে বাংলাদেশে এরকম ইতিহাস আগে ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে যে রেকর্ড ছিল, এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি আন্তর্জাতিকভাবে ইরানের একজন ধর্মীয় নেতা ছিলেন, যার রেকর্ড তিনি ভঙ্গ করেছেন। সর্বশেষ বেগম জিয়া মানুষ এত ভালোবেসেছে, সেটা কোনো দল মত নির্বিশেষে, পেশাগত ধর্ম নাই, যা আমরা দেখেছি। বিভিন্ন ধর্মাবলম্বী লোকজন এখানে এসেছে এবং তার জন্য দিনাজপুর থেকে হিন্দু পরিবার এসেছে, তারা তার জন্য দোয়া করেছে, তারা কান্না করেছে। এবং আসলে কি সত্যি কথা বলতে, আমরা তাকে হারিয়ে আমাদের একটা অভিভাবক আমরা হারিয়েছি, যা আমরা কখনো বলতে পারবো না। এবং আমরা তাকে হারানোর পরে আমাদের গণতন্ত্র, আমরা যে আজকে আন্দোলন করেছি, সে মায়ের আন্দোলন, সে মায়ের অভিভাবকহীন হয়ে পড়েছি। শুধু তারেক জি আমাদের এখানে অভিভাবকহীন হননি, আমরা সবাই অভিভাবকহীন হয়ে পড়েছি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে অন্ততপক্ষে তার গুণের কথা বিবেচনা করে তাকে যেন জান্নাতুল ফেরদাউসে মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাকে কবুল করুন, আমিন।